সরকার দলের কিছু সদস্য এই কমিটিটাকে একটা অলংকারিক কমিটি হিসাবে নিয়েছে। মাননীয় অর্থমন্ত্রী পজিটিভ ছিলেন, কিন্তু সরকার দলীয় একাধিক সদস্য আমরা দেখেছি আবারই একই কথা, যে মিটিং তাড়াতাড়ি শেষ করা হোক, এটা আরেকদিন আলোচনা করা হোক, আবার অন্য মিটিং আছে তাদের। এভাবে এই মিটিং এর যে গুরুত্ব, আমরা মনে করি এই মিটিং এর গুরুত্বের সাথে এক ধরনের এই মিটিংকে অবহেলা করা। আপনারা জানেন যে আজকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক ছিল। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক হয়েছিল 26শে জুলাই 2026 সালে। আপনারা জানেন এই কমিটিটি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কমিটি। প্রথম বৈঠকে সরকার দলীয় কিছু সদস্য এই গুরুত্বপূর্ণ মিটিং এর এজেন্ডা বা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল আগে থেকে প্রোভাইড করা সত্ত্বেও প্রথম মিটিং এ এসে বলেছিল ওনারা প্রস্তুতি নিয়ে আসেন নাই, মিটিং টাইম কমায় দেওয়া হোক, দ্রুত করা হোক, এবং এক ধরনের তাড়াহুড়া ছিল এবং প্রথম মিটিংটা এক ধরনের 1 ঘন্টার মধ্যে একটা আনডিসকাসড, হাফ পার্শিয়ালি ডিসকাসড অবস্থায় মিটিংটা কমপ্লিট করা হয়। তো আমরা প্রথম দিকে মেনে নিয়েছিলাম, যেহেতু প্রথমবার মিটিং ছিল। প্রথম মিটিং এর সিদ্ধান্ত নিশ্চিতকরণ, আমাদের এনবিআর এর যে কাঠামোগত সংস্কারের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল, ট্যাক্স জিডিপি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি মিটিং শুরু হতে না হতেই মাননীয় অর্থমন্ত্রী পজিটিভ ছিলেন, কিন্তু সরকার দলীয় একাধিক সদস্য আমরা দেখেছি আবারই একই কথা, যে মিটিং তাড়াতাড়ি শেষ করা হোক, এটা আরেকদিন আলোচনা করা হোক, আবার অন্য মিটিং আছে তাদের। এভাবে এই মিটিং এর যে গুরুত্ব, আমরা মনে করি এই মিটিং এর গুরুত্বের সাথে এক ধরনের এই মিটিংকে অবহেলা করা। এবং আপনারা দেখেছেন আজকের মিটিংটাও 3টে এজেন্ডার কোনো এজেন্ডাকে পূর্ণভাবে শেষ করা হয় নাই। 3টাই এজেন্ডা ছিল, 4টে এজেন্ডা ছিল, একটা এজেন্ডাকেও শেষ করা হয় নাই। মাননীয় মন্ত্রী মহোদয় চেয়েছিলেন, কিন্তু সরকার দলীয় কিছু সদস্য এই জায়গায় এই মিটিং দ্রুত শেষ করার জন্য এবং একটা এজেন্ডাও তারা কোনো সিদ্ধান্ত আসতে পারে নাই। আপনারা যদি এই অর্থ মন্ত্রণালয়ের সভাপতির কাছে জিজ্ঞেস করেন যে কোন এজেন্ডার কোনো সিদ্ধান্ত আসছে কিনা, কোনো এজেন্ডার কোনো সিদ্ধান্ত আসে নাই, একটা এজেন্ডারও কোনো সিদ্ধান্ত আসে নাই। এনবিআর এক্ষেত্রে খুবই পজিটিভ ছিলেন, মাননীয় অর্থমন্ত্রীও খুবই পজিটিভ ছিলেন, এনবিআর এর যে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারাও পজিটিভ ছিলেন। কিন্তু এখানে সরকার দলের কিছু সদস্য এই কমিটিটাকে একটা অলংকারিক কমিটি হিসাবে নিয়েছে। প্রত্যেকদিন একই ধরনের অজুহাত, যে স্টাডি করে আসে নাই, আবার একটু সময় লাগবে, অন্যদিন করা হোক, আজকে না হোক, আবার করা হোক। অর্থ মন্ত্রণালয়ের এনবিআর বিষয়ের এই ধরনের কমিটিতে যদি এই ধরনের কথা বলা হয় যে মিটিং এর এজেন্ডা বড় হয়ে গিয়েছে, আবার সময় দেওয়া হোক, এই ধরনের এক্সকিউজ দেওয়ার প্রবণতা ছিল। এবং এক সময় আমি বলতে বাধ্য হয়েছি যে এই মিটিংটা আমি আসলে আপনাদের সিদ্ধান্তের সাথে আমি একমত হতে পারলাম না। আমরা মিটিং চালিয়ে যেতে চেয়েছি প্রত্যেকটা এজেন্ডার উপরে, কিন্তু মিটিং কমপ্লিট না করেই মিটিংকে শেষ করে দেওয়া হয়েছে, এবং এই জিনিসটা খুবই আপত্তিকর হয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটা স্পষ্ট করি।